সার্টিফিকেট পাবে না, রেসিডেন্স সার্টিফিকেট পাবে না, বার্থ সার্টিফিকেট পাবে না, বাড়ির শৌচালয়ের টাকা পাবে না, আবাস যোজনার টাকার কিস্তি আটকে যাবে, যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে। এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেবই। সেই জন্য আমরা করছি এখানে একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান। তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% দেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি, বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভারতবর্ষের পঞ্চায়েতি রাজের আইন প্রত্যেক রাজ্যে আলাদা। রাজস্থান 59 সালে শুরু করেছে বোধহয় এই আইন, সেখানে প্রথম চালু হয়। এই আইন ভারতবর্ষে যুগ যুগ ধরে চলছিল। এই ব্যবস্থা ব্রিটিশরা এসে ধ্বংস করে কেন্দ্রীকরণ করেছে। একটা সাহেব একটা বিরাট অফিস চালাবে, তার কাছে সব ফাইল আসতে হবে, তার হাতে মুঠোই থাকবে ক্ষমতা। পরাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে নষ্ট করা হয়েছিল। তাই আজকে সমস্ত কোর্টে কোটি কোটি কেস জমে আছে এই ব্রিটিশ সিস্টেমের জন্য। এত কেন্দ্রীকরণ, একজন অফিসার আছেন তিনি সই না করলে ফাইল যাবে না, তিনি 15 দিন নাই তো সমস্ত ফাইল জমা হয়ে যাচ্ছে, অফিসারকে দেখা যায় না, এত ফাইল জমা হয়। এটা হচ্ছে কেন্দ্রীকরণ, তার থেকে বেরিয়ে এসছে। আর ব্রিটিশরা সেখানেই নিয়ে গেছিল, পরবর্তীকালে আমরা নিয়ে এসেছি। কিন্তু কেবল পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রধানকে এই ক্ষমতা দেওয়া আছে বিল সই করা, আর সেইখান থেকে শুরু হয়েছে। অন্য রাজ্যে যান, কোথাও প্রধান এই আর্থিক ক্ষমতা নাই, তাই সেখানে হিংসা নেই, তাই এত লুটপাট নেই, তাই এত বদনাম নেই। এই যে পঞ্চায়েত নির্বাচন, অনেকে 21-এর কথা বলেছেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি গত কয়েকটি নির্বাচনে কত মৃত্যু হয়েছে। 2003 সালে 70 থেকে 80 জন নিরপরাধ মানুষ মারা গেছে। 8 সালে 36 থেকে 45 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 2013-তে 31 থেকে 39 জন মারা গেছে। 2018-তে 29 জন মারা গেছেন। আর 23-এতে 48 থেকে 50 জনের মৃত্যুর আর তথ্য আমাদের কাছে আছে। আমি 18 সাল নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম। প্রথমবার আমরা লড়াই করি, লড়াই করে আমরা কয়েক হাজার জিতি। কিন্তু জেতার পরে এত অত্যাচার, পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে, দিয়ে জোর করে পঞ্চায়েত গঠন করা হচ্ছে। 2100 জন জেতা প্রতিনিধি সমিতি এবং পঞ্চায়েতে 2100 জন প্রতিনিধিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামে আমরা লুকিয়ে রেখেছিলাম। তার মধ্যে 60% মহিলা ছিলেন। 1 মাস 1.5 মাস যতদিন না, আর যতক্ষণ না আমাদের লোকেরা ফিরে আসছে তাদেরকে তুলে আনা যাবে বলে বোর্ড গঠন করা হচ্ছিল না। তার মধ্যে গর্ভবতী মহিলারা ছিলেন, তারা হসপিটালে যেতে পারেননি, ক্যাম্পে সন্তান প্রসব করেছেন। এই অমানবীয় অবস্থার পরিবর্তন চাই, তাই আমরা এখানে আজকে এই বিল নিয়ে এসেছি। এই অবস্থা দেখেছি আমরা 23-এও, তার চেয়ে কম হয়নি। গুন্ডা পুলিশ মিলে আটকানো হচ্ছে, নমিনেশন করতে দেওয়া হচ্ছে না, মারপিট করে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। দিনের পর দিন আমাদের লোকেরা ফিরে এসছেন। এখানে বসে আছেন নওশাদ সিদ্দিকী, তিনি খুব সুন্দর ভাষণ দিয়েছেন। কিন্তু 23 সালে ঘটনা, দুটো নেতার নাম শোনা যেত পঞ্চায়েত 1 মাস ধরে, নওশাদ আর একজন ভেতরে আছে কে, শওকত। এই দুজন নেতা ছিল পঞ্চায়েতে। 1 মাস আমরা লাইভ টেলিকাস্ট দেখেছি, ইনি বোম মারছেন, কার কত বেশি বোম আছে। দুর্ভাগ্যবশত আমি সেই বিধানসভায় থাকি ভাঙড়েতে, রোজ দেখতাম কে কটা বোম মারলো গোনা হতো। মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার লড়াই চলছে। বোম, গুলি, মার কাট, বডি পড়ে আছে, হাত পা ছড়িয়ে গেছে, কত লোক মারা গেছে। এই হচ্ছে এই পঞ্চায়েতি বিকেন্দ্রীকরণের ব্যবস্থা, এর পরিবর্তন চাই। কেন নিরপরাধ মানুষ মারা যাবে? আর ওই ব্লকের মধ্যে ভারতীয় জনতা পার্টির একটাও নমিনেশন আমরা করতে পারিনি। এটা গণতন্ত্র? এটা জিয়ে রাখতে চান? আসলে আপনাদের দুঃখ হয় প্রধানদের জন্য, ওদের মালকড়ির জন্য, গণতন্ত্রের জন্য নয়। তাহলে আপনারা সাপোর্ট করতেন। দেখুন, আমাকে কয়েকজন মাননীয় বিধায়ক এসে বলেছেন যে কেন দেখেছেন ভেঙে দিন সব পঞ্চায়েত। ভেঙে দেওয়ার অধিকার আমাকে দেয়নি সংবিধান। আমাকে গড়ার অধিকার দিয়েছে, মানুষকে পরিষেবা দেওয়ার অধিকার আছে। তাই যারা অসহযোগিতা করছেন তাদের হাত থেকে সাময়িকভাবে আমরা ক্ষমতা নিয়ে নিচ্ছি। এখানে সব প্রভিশন আছে, 15 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন সময় দিচ্ছি। 3 মাস হয়ে গেল প্রধান উপপ্রধান আসে না, এটা তো অসহযোগিতা, গণতন্ত্রের অপমান। সরকারকে অপদস্থ করার জন্য, সরকার ডেলিভার যাতে না করতে পারে পঞ্চায়েতে কাজ, সেই জন্য অসহযোগিতা করা হচ্ছে। সেই সব লোকের হাতে আমরা ক্ষমতা রাখতে পারি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।